পদ্মার ভাঙনে কেঁদেছে এই জনপদ, আবার কখনো ইতিহাসের পাতায় রক্ত দিয়ে লিখেছে গৌরবময় অধ্যায়। এটা শুধু একটা জেলা না, এটা এক সোনালী ইতিহাসের নাম মানিকগঞ্জ। পদ্মা, ধলেশ্বরী আর ইছামতির স্রোতধারা যেখানে বয়ে চলে এক চিরন্তন গানের মতো, সেখানে দাঁড়িয়ে আছে শত বছরের স্মৃতি, সাহস আর সংগ্রামের এক অনন্য দলিল। মানিকগঞ্জ শুধু নদী আর মাঠের নাম নয়, এটা বাংলা সংস্কৃতির পবিত্র মাটি। এই জেলায় আছে মুক্তিযুদ্ধের বীরত্ব, রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা, আর আছে গ্রামীণ জীবনের সহজ সরল সৌন্দর্য। চমকে যাবেন যখন জানবেন যে এই জেলার ইতিহাস, ঐতিহ্য এবং এখানকার মানুষের জীবনযাত্রা কতটা গভীর, গর্বের আর ভালোবাসায় ভরা। তাহলে চলুন শুনে নেই মানিকগঞ্জ জেলার হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনি আছেন এআই রেডিও বাংলা স্টোরি চ্যানেলের সাথে, আর আমি অনন্ত প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ জেলার জীবন্ত গল্প নিয়ে। আপনারা কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই ভিডিও সিরিজে আমরা প্রতিদিন জানছি ঢাকা বিভাগের প্রতিটি জেলার গভীর ইতিহাস, ঐতিহ্য আর মানুষের জীবন নিয়ে। আজ আমরা কথা বলবো মানিকগঞ্জ জেলা নিয়ে, একটি জেলা যার সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের গৌরব, নদীর অপার সৌন্দর্য এবং বাংলা সাহিত্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। চলুন তাহলে শুরু করি মানিকগঞ্জ জেলার হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। যখন খুশি তখন শুনুন, ওয়েবসাইট ভিজিট করুন AIRadioBangla.com। বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা হচ্ছে মানিকগঞ্জ। পদ্মা, ধলেশ্বরী, কালীগঙ্গা ও ইছামতি নদীর ঘেরা এই জেলাটি যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি ঐতিহাসিক গৌরবেও সমৃদ্ধ। মানিকগঞ্জ জেলার পূর্বে ঢাকা ও নবাবগঞ্জ, পশ্চিমে রাজবাড়ী, উত্তরে টাঙ্গাইল ও ঢাকা জেলার ধামরাই উপজেলা, আর দক্ষিণে ফরিদপুর ও মাদারীপুর জেলা। জেলার মোট আয়তন প্রায় 1383 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 15 লাখের কাছাকাছি। মানিকগঞ্জ সদর সহ এই জেলায় মোট 7টি উপজেলা রয়েছে। 1. মানিকগঞ্জ সদর, 2. সিংগাইর, 3. সাটুরিয়া, 4. দৌলতপুর, 5. হরিরামপুর, 6. শিবালয়, 7. ঘিওর। এই জেলায় রয়েছে 6টি পৌরসভা, 65টি ইউনিয়ন এবং শত শত গ্রাম। মানিকগঞ্জ জেলার অনেক অংশে নদী ভাঙন প্রবল হলেও এখানকার মাটি খুবই উর্বর। কৃষি এখানে প্রধান অর্থনৈতিক খাত। ধান, পাট, আখ ও বিভিন্ন শাকসবজি উৎপাদনে জেলা বেশ এগিয়ে। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা নদী শুধু প্রাকৃতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আরিচা ঘাট, যা একসময় দক্ষিণ পশ্চিম বাংলাদেশের প্রবেশদ্বার ছিল, তা এখনও একটি কৌশলী স্থানে অবস্থিত। শিবালয় উপজেলার পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এখন দেশের অন্যতম নৌ যোগাযোগ কেন্দ্র, যেখানে ফেরির মাধ্যমে হাজার হাজার যানবাহন ও যাত্রী পারাপার হয়। মানিকগঞ্জ জেলার লোকসংখ্যা ও শিক্ষার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখানে রয়েছে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং একটি সরকারি মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ। জেলার মানুষের জীবনধারা মূলত কৃষি নির্ভর, তবে ধীরে ধীরে শিল্প ও ব্যবসাও প্রসারিত হচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ ও ঢাকার সান্নিধ্যে থাকার কারণে এই জেলায় তৈরি পোশাক শিল্প, পরিবহন ও বাজারজাতকরণ খাতও দ্রুত বাড়ছে। মানিকগঞ্জ জেলা প্রশাসনিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এবং এখানকার মানুষ শান্তিপ্রিয় ও সংস্কৃতিমনস্ক। লোকসংস্কৃতি, পালা গান এবং গ্রামীণ মেলায় এখানকার লোকজ ঐতিহ্য আজও জীবন্ত। মানিকগঞ্জ জেলার ইতিহাস বহু পুরনো এবং বর্ণাঢ্য। এই জেলার নামকরণের পেছনে রয়েছে বেশ কিছু মতামত। সবচেয়ে প্রচলিত মত অনুযায়ী মানিকগঞ্জের নাম এসেছে একজন জমিদার মানিকলাল সাহার নাম থেকে।
তার প্রশাসনিক কার্যালয়কে ঘিরেই ধীরে ধীরে গড়ে ওঠে মানিকগঞ্জ নামে পরিচিত একটি জনপদ। এই অঞ্চল এক সময় ছিল বল্লাল সেন ও লক্ষণ সেনের শাসনাধীন। পরে মুঘল এবং ব্রিটিশ আমলেও মানিকগঞ্জ ছিল গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এখানে জমিদারদের প্রাসাদ, পুরাতন মন্দির, মসজিদ এবং ঐতিহাসিক স্থাপনা এই জেলার অতীত ঐশ্বর্যের সাক্ষী। বিশেষভাবে উল্লেখযোগ্য তেওতা জমিদার বাড়ি সাটুরিয়া, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাটিয়েছিলেন বহু সময়। এখানেই তিনি লিখেছিলেন কিছু কবিতা ও নাটক। বালিয়াটি জমিদার বাড়ি সাটুরিয়া, প্রায় 200 বছরের পুরনো এই জমিদার বাড়িটি স্থাপত্য ও ইতিহাস প্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা স্মরণে গড়ে ওঠা স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধ ও মানিকগঞ্জ, 1971 সালের মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ জেলা ছিল এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। এই জেলার মানুষ অকাতরে প্রাণ দিয়ে লড়েছে পাক হানাদারদের বিরুদ্ধে। বিশেষ করে বেতিলা, হরিরামপুর, ঘিওর এবং আরিচা অঞ্চলে বেশ কয়েকটি রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এখানে গঠিত হয়েছিল স্থানীয় মুক্তিযোদ্ধা ক্যাম্প। পদ্মা নদী ও ঘন গাছপালার সুযোগ নিয়ে মুক্তিযোদ্ধারা গেরিলা কৌশলে হামলা চালাতেন। হাজারো শহীদের রক্তে রঞ্জিত এই জনপদ আজও গর্ব করে বলে, আমরাই স্বাধীনতার একটি স্তম্ভ। মুক্তিযুদ্ধের শহীদদের স্মারণে মানিকগঞ্জে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্মৃতিফলক, স্মৃতিস্তম্ভ এবং স্কুল কলেজের নামকরণও করা হয়েছে তাদের নামে। ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি, মানিকগঞ্জ জেলার মানুষ সংস্কৃতিপ্রেমী। এই জেলায় এখনও লোকসঙ্গীত, বাউল গান, পালা গান, জারি সারি গানের চর্চা অব্যাহত আছে। বাড়ি বাড়ি পালা গান আর হাটে হাটে জারি গান এখানকার ঐতিহ্যের অংশ। এছাড়া এখানকার গ্রামীণ মেলা, হাডুডু খেলা, লাঠি খেলা এবং নৌকা বাইচও এখনও লোকজ ঐতিহ্য বহন করে চলেছে। মানিকগঞ্জ জেলা শুধু ইতিহাস বা প্রাকৃতিক সৌন্দর্য নয়, ধর্মীয় সংস্কৃতিতেও এক অনন্য স্থান দখল করে আছে। এখানে বসবাসকারী মানুষের মধ্যে ধর্মীয় সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ এবং আচার অনুষ্ঠানে গভীর আন্তরিকতা লক্ষ্য করা যায়। এই জেলায় ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষ পরস্পরের ধর্মীয় রীতিনীতিকে সম্মান করে চলে, যা গড়ে তুলেছে এক শান্তিপূর্ণ সমাজ। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান। মানিকগঞ্জ জেলার মুসলমান জনগোষ্ঠী অত্যন্ত ধর্মপ্রাণ। এখানে মুসলমানরা সারা বছর জুড়ে ধর্মীয় আচার পালন করে। প্রধান অনুষ্ঠানসমূহ হল ঈদ উল ফিতর। রমজান মাসের শেষে ঈদের দিনে সকালবেলা ঈদের জামাতে অংশ নেন হাজারো মানুষ। ঈদের ময়দানে একত্রে নামাজ আদায় করেন, পরস্পরের সাথে কোলাকুলি করেন, গরিব অসহায়দের মাঝে ফিতরা বিতরণ করেন। ঈদ উল আজহা, কোরবানির ঈদে পশু কোরবানি দিয়ে গরিব দুঃখীদের মাঝে মাংস বিলি করা হয়। গ্রামেগঞ্জে দেখা যায় মিলেমিশে পশু কোরবানি ও উৎসব মুখর পরিবেশ। মুহররম, শোকাবহ এই মাসে বিশেষভাবে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে। মুহররমে কারবালার শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন হয়। ঈদে মিলাদুন্নবী, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওয়াফাত দিবস উপলক্ষে মসজিদে মিলাদ মাহফিল, খতমে কোরআন এবং দরুদ শরীফ পাঠ করা হয়। শবে বরাত ও শবে কদর, রাত্রিব্যাপী ইবাদত, নফল নামাজ, তাসবিহ তাহলিল, দোয়া এবং মাজার জিয়ারত করা হয়। জেলার প্রতিটি মসজিদে নিয়মিত জামাত, কোরআন শিক্ষা, হাদিস চর্চা, ইসলামী জালসা, দাওয়াতি কার্যক্রম ইত্যাদি চলে।